আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। সুধীবৃন্দ, ডক্টর কুদ্দুস চলে গেছেন, হি উইল নট কাম ব্যাক টু আস। তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে এগিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখনও সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না, যে কোনো ব্যাপার তদবির করতে যাও। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি, উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। তারপর না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা।